লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা বাড়িয়ে আসলে হচ্ছে বাঙালি তথা কলকাতাবাসীর পকেট কাটার ফন্দি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আজ অবধি পশ্চিমবঙ্গের ইতিহাসে কেন ভারতবর্ষের ইতিহাসে এইভাবে বিল বাড়েনি। গৌরী সেনের ফান্ড বাপ 14 পুরুষের পয়সা যেমন ভাবে খরচা করছে করুক, এই আমার আপনার কি বলার আছে? মমতা ব্যানার্জি ভোটের রাজনীতি ছাড়া সাধারণ মানুষের জন্য কোনো কাজই করে না। সূর্যরশ্মি থেকে বিনা পয়সায় হচ্ছে বিদ্যুৎ, তাও প্রকল্প রূপায়ণ করতে বাধা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন্দ্রীয় সরকার যে টাকা দেয় সেই টাকার হিসেব বুঝে নেয়, এটাই নিয়ম। উনি সেই নিয়মকে মানেন না। গত 13 বছর ধরে মমতা ব্যানার্জি শুধু ভোট রাজনীতি করেছে, পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন কোনো দিক দিয়ে তিনি করেননি এবং তার করার ইচ্ছেও নেই। রাজ্যে অত্যাধিক পরিমাণে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, তার প্রতিবাদে বিজেপির তরফ থেকে সিএসসি অফিসের সামনে প্রতিবাদ মিছিল করে এসে একেবারে সভা করলেন রাজ্য বিজেপি নেতৃত্ব, যেখানে একেবারে প্রধান ভূমিকায় ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ছিলেন আরো বিজেপির নেতৃত্ব। সরাসরি এই বিষয়ে একেবারে বিজেপি নেতৃত্বের মানুষজনেরা কি বলছে তাদের মুখ থেকে সরাসরি শুনে নেব। সাধারণ মানুষের উপরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সাধারণ মানুষের বাড়িতে মোমবাতি জ্বালানোর পরিস্থিতি তৈরি হয়েছে এবং মুখ্যমন্ত্রী ভাইপোর বাড়িতে ঝাড়বাতির কথা তো আমরা সবাই জানি। তো একদিকে ঝাড়বাতি আর একদিকে মোমবাতি। এই যে বিদ্যুতের কলকাতা শহরে মনোপলি চলছে, সেই মনোপলির বিরুদ্ধে একতরফাভাবে একটি সংস্থার যখন খুশি মনে করছে এখান থেকে বিদ্যুতের মাসুল বাড়াচ্ছে, আর সেই মাসুলের একটা অংশ শাসক দলের পকেটে পৌঁছে যাচ্ছে। এই অভিযোগ বারবার উঠেছে, সেই অভিযোগকে সামনে রেখে আজকে আমাদের প্রতিবাদ এবং সাধারণ মানুষকে সুরাহা দেওয়ার জন্য আমাদের এই প্রতিবাদ। উনি পেট্রোল ডিজেলের দাম 1 টাকা বাড়িয়ে দিলেন, উনি স্ট্যাম্প ডিউটি বাড়িয়ে দিলেন, এই মাসে বাংলা মদের 5 টাকা প্রতি বোতল দাম বাড়াবেন, একই সঙ্গে বিদ্যুতের দাম। তাই লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা বাড়িয়ে আসলে হচ্ছে বাঙালি তথা কলকাতাবাসীর পকেট কাটার ফন্দি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার প্রতিবাদে সামগ্রিকভাবে বিজেপি আমরা আজকে প্রতিবাদ জানালাম। সূর্যঘর প্রকল্প যে প্রধানমন্ত্রী দিয়েছেন, সেই সূর্যঘর প্রকল্প এই রাজ্যে রূপায়ণ করতে দিচ্ছেন না প্রধানমন্ত্রী, কারণ সূর্যঘর হলে বিনা পয়সায় বিদ্যুৎ পাবে, সূর্যরশ্মি থেকে বিনা পয়সায় হচ্ছে বিদ্যুৎ, তাও প্রকল্প রূপায়ণ করতে বাধা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই আমাদের দাবি যে আজকে আমাদের বিরোধী দলনেতা 15ই আগস্ট অব্দি টাইম দিয়েছেন, এরপর আমরা বিদ্যুৎ ভবন ঘেরাও করবো এবং সূর্যঘর প্রকল্প এ রাজ্যে বাস্তবায়িত করেই আমরা ছাড়বো। কি বলবো, স্বেচ্ছাচারিতা চলছে। সাধারণ মানুষকে ওপর সিএসসির বিল যেভাবে এপ্রিল মাস থেকে বর্ধিত হয়েছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমাদের নেতৃত্ব বলেছে, আপনারা জানেন 400 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে নিয়েছে তৃণমূল কংগ্রেস এবং তার পরপরই ইলেকট্রিকের বিল যেভাবে বাড়িয়েছে, আজ অবধি পশ্চিমবঙ্গের ইতিহাসে কেন ভারতবর্ষের ইতিহাসে এইভাবে বিল বাড়েনি। তাই ভারতীয় জনতা পার্টি রাস্তায় আছে, বিদ্যুতের অতিরিক্ত বিল প্রত্যাহার করতে হবে। আর পুজো কমিটিকে টাকা দেওয়া কি অর্থ আছে আমরা জানি না। মমতা ব্যানার্জি ওই দান খয়রাতি করছে শুধু নির্বাচনকে সামনে রেখে, নির্বাচনে ভোট পাওয়ার লক্ষ্যে। পুরোটাই ভোটের রাজনীতি। মমতা ব্যানার্জি ভোটের রাজনীতি ছাড়া সাধারণ মানুষের জন্য কোনো কাজই করে না। গত 13 বছর ধরে মমতা ব্যানার্জি শুধু ভোট রাজনীতি করেছে, পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন কোনো দিক দিয়ে তিনি করেননি এবং তার করার ইচ্ছেও নেই। মমতা ব্যানার্জি কি ভাবনা সেটা মমতা ব্যানার্জি বলতে পারবেন, কিন্তু ওনার যদি ভাবনা থাকে যে উনি ভারতীয় জনতা পার্টি বা নরেন্দ্র মোদীকে আপনি খুশি করবেন, করে তিনি এবং তার পরিবারকে রক্ষা করবেন, তাহলে উনি মূর্ষের স্বর্গে বাস করছেন। কারণ ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদী এমনই একটা ব্যক্তি যে দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। আর এই দল এবং এই পরিবার পুরো দুর্নীতির একদম পাঁকে ডুবে আছে। কাজেই উনি যদি এটা ভেবে থাকেন তাহলে উনি সুবিধা পাবেন না। প্রত্যেকবারই উনি যখন বাজেট পেশ হয়, উনি প্রত্যেকবারই বলেন বাংলা বঞ্চিত। উনি জিএসটিরও বিরোধিতা করেছিলেন, উনি সর্বক্ষেত্রে বিরোধিতা করেন, কিন্তু এটা একেবারেই মিথ্যে কথা। আর প্রতি সময় উনি নরেন্দ্র মোদীকে গালাগালি দেবেন আর আশা করবেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে উদার হস্তে দেবে। হিসেব দাও, হিসেব নাও, হিসেব না দিলে হিসেব টাকা পাবে না। এটা তো পরিষ্কার কথা। শুধু রাজ্যে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে না, তো এটা সারা ভারতবর্ষে যে কোনো রাজ্যে কেন্দ্রীয় সরকার যে টাকা দেয় সেই টাকার হিসেব বুঝে নেয়, এটাই নিয়ম। উনি সেই নিয়মকে মানেন না, উনি কোনো কিছুই নিয়ম মানেন না, উনি রাষ্ট্রপতি মানেন না, প্রধানমন্ত্রী মানেন না, কি করা যাবে? গৌরী সেনের ফান্ড বাপ 14 পুরুষের পয়সা যেমন ভাবে খরচা করছে করুক, এই আমার আপনার কি বলার আছে?